অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক গ্রামে থাকত তিন বন্ধু, অয়ন, সাগর আর মিঠু। তারা গরিব হলেও মন ছিল বিশাল, আর তিনজন ছিল অবিচ্ছেদ্য বন্ধু। একদিন দুপুরে খেলতে খেলতে তারা জঙ্গলের গভীরে চলে গেল। হঠাৎ তারা দেখল মাটির নিচ থেকে আলো বের হচ্ছে। তারা মাটি খুঁড়তেই বের হলো এক ঝলমলে সোনার কলসি। হঠাৎ কলসি থেকে ভেসে এলো কণ্ঠস্বর, আমি জাদুর কলসি, যেই আমাকে পাবে তার 3টি ইচ্ছে পূরণ হবে। অয়ন চিৎকার করে বলল, সত্যি? তাহলে আমি চাই আমাদের পরিবারে যেন আর কখনো খাবারের অভাব না থাকে। সাগর দেরি না করে বলল, আমার চাই বিশাল প্রাসাদ আর ঘোড়া। মিঠু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি চাই আমাদের পুরো গ্রাম সুখে শান্তিতে থাকুক। এবং কলসি ঝলমল করে উঠল। তাদের সব ইচ্ছে পূরণ হলো। কিন্তু কলসি হুঁশিয়ারি দিল, শোনো, লোভ করলে তোমরা সব হারাবে। কিছুদিন গ্রামের সবাই শান্তিতে বাস করতে লাগলো। কিন্তু দূরের পাহাড়ে বাস করত এক দুষ্ট জাদুকর। সে একদিন গ্রামে এসে বলল, কলসি আমায় দাও, না হলে তোমাদের গ্রাম আমি মাটির সাথে মিশিয়ে দেব। অয়ন কাঁপতে কাঁপতে বলল, না, কলসি দুষ্ট লোকের হাতে দেব না। জাদুকর জাদুর লাঠি গোড়াতেই বজ্রপাত নেমে এলো। হঠাৎ কলসি থেকে বের হলো এক জাদুর পাখি। সে বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করব। পাখি আর জাদুকরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। সাগর ভয় পেয়ে বলল, আমরা কি হেরে যাব? মিঠু চিৎকার করল, না, আমরা জিতব। তিন বন্ধু একসাথে কলসিতে হাত রাখল। আলোয় পুরো আকাশ ভরে গেল। জাদুকর চিৎকার করে বলল, না, এটা সম্ভব না। তারপর আলোয় মিলিয়ে গেল। গ্রাম আবার রঙিন হয়ে উঠল। সবাই খুশিতে নাচতে লাগলো। কলসি বলল, তোমরা লোভ করনি, একসাথে থেকেছ, তাই তোমাদের জয় হয়েছে। তিন বন্ধু হয়ে গেল গ্রামের নায়ক। তাদের নাম চিরকাল রূপকথায় লেখা রইল। বন্ধুরা, যদি এই জাদুর কলসি আর তিন বন্ধু গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতেও।